আসসালামু আলাইকুম কিউটিস, কেমন আছো সবাই? সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হচ্ছি। এটা ছিল ঈদের আগের দিনে কিছু কাজ ছিল, তার জন্য সকাল সকাল উঠে গেছি। এখানে একটু স্কিন কেয়ার করে আমি আমার বেডটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছিলাম। কিছু কাজ থাকে ঈদের দিন অনেক বেশি হয়ে যায়, আগের দিন করে রাখলে ইজি হয়ে যায়, তাড়াতাড়ি রান্না টান্না শেষ করে একটু ফ্যামিলি টাইম স্পেন্ড করা যায়। এখানে আমার বেড গোছানো শেষ। আমি এখন ফ্রিজে চলে আসি। এখানে ফ্রিজে যেগুলো রান্না করবে মামুনি আমাকে বলে রাখছিল, আমি আর আপু মিলে গরু মাংস, মুরগি আরও যা যা আছে ডিপ থেকে বের করতেছিলাম। আর ফ্রিজে বাটা মেহেদি ছিল, সেটাও আমি নিচ্ছিলাম, কারণ মামুনিকে আমি লাগিয়ে দেব একটু ক্রিয়েটিভিটি করে আর কি। আর ডিম নিচ্ছিলাম, কারণ আমি এখানে কেক পুডিং বানাবো। আর এই যে আমার বোন বান্দারের মতো ঝুলে বেড়াচ্ছে কিচেনের বাহিরে। এখানে আমি মটর ভিজিয়ে দিয়েছিলাম, ঈদের দিনের জন্য চটপটি বানাবো, এই জন্যে মটর আগের দিন রাতে আমি ভিজিয়ে দিয়েছিলাম। আর আজ এটা আমি এখন সিদ্ধ করতে দিচ্ছি। শুধু সাদা ফল আর একটু জয়ফল দিয়েছি আমি, দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেব। আর সামান্য একটু হলুদ দিয়েছি, দিয়ে এখন যতক্ষণ সিদ্ধ না হয়েছে প্রেশার কুকারে সিটি উঠাই দিয়ে বসিয়ে দিব। তো এখানে হয়ে গেছে। আমি ডালের মধ্যে সিদ্ধ আলু দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ এবং চটপটির মশলা ইউজ করব। আমি এখানে আলু দিচ্ছিলাম আর আমার বোন পণ্ডিতি করতেছিল পিছন থেকে। আমার ছোটো বোন খুব জ্বালায় আমাকে, কিছু করার নাই। লবণ আর মশলা দিয়ে আমি চটপটি ভালোভাবে মিক্সড করে নিয়ে নামিয়ে নেব। আর এদিকে আমি কেক পুডিং বানাবো, সেটার প্রিপারেশান নিচ্ছিলাম। এক এক করে ডিম ফাটাচ্ছি, কী যে মজা ডিম ফাটাইতে। তারপরে এ তো ব্লেন্ড করে নিলাম। কেক পুডিং খাইতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবো, আমার তো অনেক পছন্দ কেক পুডিং। তো এখানে এখন আমি পুডিংয়ের ব্যাটার দিয়ে দিব, তার সাথে কেকের ব্যাটার, এবং বেক করতে বসিয়ে দেব। কেক পুডিং ওখানে তৈরি করতে দিয়ে আমি এসে দেখি মামুনি বাদাম, কাজু বাদাম আরও যেগুলো ড্রাই ফ্রুটস লাগে সেগুলো একটু হালকা ভেজে রাখছে, কারণ এটা ভেজে রাখলে অনেক ইজি হয় এই সেমাই দেওয়ার জন্য, বারবার ভাজতে হয় না, আবার গুঁড়োও করতে হয় না। মামুনি আমাকে ভেজে দিল, আমি এখন এটাকে যে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে রেখে দেবো। এয়ারটাইট কন্টেনারে অনেক দিন রাখা যায়। তারপরে কেক পুডিংটা নামায়ে রেখে আসলাম। আর এখানে আমি কেক পুডিংটাকে ডিমোল্ড করি। এই যে আমার কেক পুডিং কেমন হয়েছে অবশ্যই জানাবা। আর আমি ওখানে রোস্টটাকে একটু মাখায় রেখে আসছিলাম, তারপরে মামুনিটাকে ভেজে এই যে রান্না করে নিয়েছে। আর গরুর মাংসের কাবাব বানাইছি, মাশাআল্লাহ এত মজা ছিল খেতে। এখানে আমি গরুর মাংসের জন্য মশলা বের করছিলাম, মামুনি আমাকে শুধু মশলা দিতে দেয় আর সবাই মিলে এখানে গরুর মাংস কাটছিল। তো এই মাংস কাটাকাটির মাঝে আমি গিয়ে মামুনির মেহেদিটা সুন্দর করে তৈরি করে দিলাম, যেহেতু মাথায় লাগাবে। একটু রেডিমেড মেহেদি, চিনি, কফি এগুলো দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে মামুনিকে দিচ্ছি, মামুনি মাথায় লাগাইছে। অনেক সময় ডিপ ফ্রিজে রাখলে গাছের মেহেদি লাগতে চায় না, তো এইভাবে লাগাইলে অনেকটাই হেল্পফুল হয়। তো এই তো আমাদের ঈদের আগের দিনের প্রিপারেশান। মামুনি মাংস মাখিয়ে এখন উঠাই দিবে। তো কে কী করছো ঈদের আগের দিন অবশ্যই জানাবে। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।